প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আইটি কলেজগুলোতে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। তাই এখনো পর্যন্ত তোমরা যারা আইটি কলেজগুলোতে ভর্তির জন্য অনলাইন আবেদন করনি, তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু লাস্ট ডেট ঘোষণা করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো এই আইটি কলেজগুলোতে এই 2024-এ অনলাইন আবেদন করার জন্য লাস্ট ডেট কবে রয়েছে, এবং তোমরা যারা অনলাইন আবেদন এর আগে করেছো, তোমাদের যাদের অনলাইন ভেরিফিকেশনটা হয়ে গেছে, তোমাদের নেক্সট স্টেপগুলো কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা অনলাইন আবেদন করেছো, তোমাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি, তোমাদের পেন্ডিং দেখাচ্ছে, তোমাদের এখন বর্তমানে কি করতে হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখন যে বর্তমানে আইটি কলেজগুলোতে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এর লাস্ট ডেট কবে রাখা হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ WBSCBT এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি। এখানে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটি অ্যান্ড পলিটেকনিক ফর সেশন 2024-25 অ্যান্ড 2024-26 ইজ ওপেন নাও। দ্য লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফিস পেমেন্ট অ্যান্ড ডকুমেন্ট আপডেটেশন ইজ 15/5/2024 তারিখ। অর্থাৎ এখন কিন্তু বর্তমানে 2024-25 জন্য যে এখানে আইটিআই ফর্ম ফিল আপ চলছে, এর জন্য লাস্ট ডেট ডাকা হয়েছে 15/5/2024 তারিখ পর্যন্ত। তবে পরবর্তীতে যদি কোনো কারণে এখানে ডেটটা এক্সটেন্ড করা হয়, অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। এবার তোমরা দেখে নাও নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা যারা অনলাইন আবেদন করেছিলে, তোমাদের সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু তোমাদের অনলাইন ভেরিফিকেশনটা পেন্ডিং দেখাচ্ছে। তোমাদের কি করতে হবে, আর তোমাদের যাদের অনলাইন ভেরিফিকেশনটা সাকসেসফুল কমপ্লিট দেখাচ্ছে, তোমাদের নেক্সট স্টেপগুলো কি হবে। সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা এখানে লগ ইন করবে, লগ ইন করার পর এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে শো করবে। এবার তোমরা সবার প্রথম কি করবে, তোমরা যারা ই গ্রুপের জন্য আবেদন করেছিলে, তোমাদের কিন্তু ই গ্রুপ চেক করতে হবে। আর তোমরা যারা এম গ্রুপের জন্য আবেদন করেছো, তোমাদের কিন্তু এম গ্রুপটা চেক করতে হবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু এম গ্রুপের জন্য আবেদন করেছিলাম। এখানে কিন্তু এম গ্রুপের জন্য এখানে ভিউ দেখাচ্ছে, এবং এখানে কিন্তু 4টি স্টেপ কমপ্লিট দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে, পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যে এখানে অনলাইন ভেরিফিকেশন হয়ে থাকে, ভেরিফিকেশন স্ট্যাটাস কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এই অ্যাকনোলেজমেন্ট কপিটা অবশ্যই তোমরা কিন্তু সেভ করে রাখবে, পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। ওকে, এবার তোমাদের যাদের এই ভেরিফিকেশন স্ট্যাটাসটা কমপ্লিট দেখাচ্ছে, তোমাদের নেক্সট স্টেপগুলো কি করতে হবে দেখে নাও। এবং তারপর তোমাদের বলছি যে যদি তোমাদের এখানে ভেরিফিকেশনটা পেন্ডিং এখনো পর্যন্ত হয়ে থাকে, তোমাদের কি করতে হবে। ওকে, তোমরা যারা আইটি কলেজগুলোতে ভর্তির জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট দেখাচ্ছে কিংবা সাকসেসফুল দেখাচ্ছে, তোমাদের নেক্সট স্টেপগুলো কি কি হবে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার পরে ভেরিফিকেশন হয়ে থাকে, এখানে ভেরিফিকেশন কমপ্লিট হলে তোমাদের নেক্সট স্টেপগুলো রয়েছে। 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে 15/5/2024 তারিখ। এই ডেটের পর এখানে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেওয়া হবে। তোমরা কিন্তু ড্যাশবোর্ডে এসে তোমরা চেক করতে পারো তোমাদের র্যাঙ্ক কার্ডটা তোমাদের কত এসেছে, তোমরা কিন্তু চেক করতে পারবে। ওকে, র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর নেক্সট তোমাদের 4 নম্বর স্টেপ রয়েছে অনলাইন চয়েস ফিলিং। যেখানে তোমাদের চয়েস ফিলিং করতে হবে যে তোমরা কোন কলেজে, গভর্নমেন্ট কলেজে, প্রাইভেট কলেজ, তোমাদের কিন্তু কলেজগুলো লিস্ট দেওয়া থাকবে, এবং বাড়ির কাছাকাছি এবং বাড়ি থেকে দূরে কিন্তু তোমাদের কলেজের নাম দেওয়া থাকবে। সেখানে কিন্তু তোমাদের চয়েস ফিলিং করতে হবে, এবং অনলাইন কিন্তু তোমরা মোবাইল থেকে এই চয়েস ফিলিংটা করতে পারবে। ওকে, এবার এখানে অনলাইনে চয়েস ফিলিং হওয়ার পর নেক্সট তোমাদের 5 নম্বর স্টেপ থাকবে ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে চয়েস ফিলিংটা তোমরা করবে, চয়েস ফিলিং অনুযায়ী তোমাদের নাম্বার অনুযায়ী তোমরা চয়েস ফিলিং করলে, ওই চয়েস ফিলিং অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ করা হবে। এবং তারপরে আবার অটো আপগ্রেডেশন ফর সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের জন্য কিন্তু তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে, সেখানে কিন্তু তোমরা আপগ্রেড করতে পারো। এবং তারপরে তোমাদের নেক্সট, তোমরা যখন এখানে রেজাল্টটা পেয়ে যাবে, তোমাদের কিন্তু নেক্সট অনলাইন পেমেন্ট করতে হবে অ্যাডমিশন হওয়ার জন্য। এবং অ্যাডমিশন হওয়ার পর তারপর তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওই ফিজিক্যাল সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু
অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাদের কিন্তু ওই নির্দিষ্ট কলেজে তোমাদের যেতে হবে, যে কলেজ তোমরা সিলেক্ট করেছিলে। ওকে, এবং তারপর তোমাদের কিন্তু নেক্সট ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। তো এই কটা কিন্তু ইম্পর্টেন্ট স্টেপগুলো রয়েছে, প্রতিটা স্টেপগুলো কিন্তু চালু হলে অবশ্যই তোমাদের প্রতিটা স্টেপের জন্য কিন্তু তোমাদের স্পেশাল করে একটা ভিডিও দিয়ে দেবো। ওকে, তাই পরবর্তী সমস্ত রকম আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা যারা অনেক দিন হয়ে গেছে তোমরা যারা অনলাইন আবেদন করেছো, কিন্তু তোমাদের এখানে অনলাইন যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটার পার্টটা ওটা তোমাদের পেন্ডিং দেখাচ্ছে। এখন তোমাদের বর্তমানে কি করতে হবে? তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু এসসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে তোমাদের কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে, হেল্প ডেস্ক নাম্বার, একটা টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে 9800040752। এবং এখানে কিন্তু তোমাদের ফোনটা করতে হবে 10টা AM থেকে 5টা PM পর্যন্ত, অর্থাৎ সকাল 10টা থেকে তোমাদের কিন্তু 5টার মধ্যে তোমাদের কলটা করতে হবে, স্যাটারডে এবং সানডে বাদে। ওকে, তাই অবশ্যই তোমাদের এই প্রবলেমটা হচ্ছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, তোমরা একবার এখানে কল করে তোমরা চেক করো যে তোমাদের সমস্যাটা কি রয়েছে। তাই অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে A to Z কিন্তু সমস্যার সমাধানগুলো করতে পারো। ক্লিয়ার? তাছাড়া তোমাদের এই আইটি অ্যাডমিশন 2024-25 নিয়ে তোমাদের আর অন্য কোনো কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।